হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার স্পেশাল পিওয়াইকিউ সেশনে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমরা যে রোজ রাত 8টা থেকে ডাব্লিউবিপি কনস্টেবল, লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, আবগারি দপ্তর, কলকাতা পুলিশ, তারপর যে বিভিন্ন রকমের পুলিশ পরীক্ষার যে পরীক্ষাগুলো রয়েছে বা পুলিশ পরীক্ষার যে আলাদা আলাদা সেগমেন্টে পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স নিয়ে আমরা কিন্তু ডেইলি প্র্যাকটিস করছি, যেখানে 2012 থেকে শুরু করে সমস্ত পরীক্ষার অর্থাৎ পুলিশ পরীক্ষায় যতগুলো পরীক্ষা হয়েছে সেগুলোর কোয়েশ্চেন পেপারগুলো আমরা অলরেডি কিন্তু রেডি করে নিয়েছি। সেগুলো একের পর এক তোমাদের সামনে আমরা তুলে ধরছি, ক্লাসগুলো করছি। তো সেই পিডিএফগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারবে। তো সেই পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশনে রয়েছে, সেটা ক্লাসের শেষে তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফটা কালেক্ট করে নেবে। তো গতকালকের ক্লাস আমরা যেখানে শেষ করেছিলাম, আমরা বলেছিলাম যে এটা কনস্টেবল, লেডি কনস্টেবল পরীক্ষা 2020 প্রশ্নপত্রটা আলোচনা করছি, যার মধ্যে গতকাল 30টা পর্যন্ত করেছিলাম এবং আজকে তারপর থেকে করব। আজকে সেটা প্রথম প্রশ্নে কী রয়েছে, ক্লোরোফিল কোথায় থাকে? গাছের পাতায় থাকে বেসিক্যালি, তাই না? যেখানে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ হচ্ছে, সেই ক্লোরোফিলে নিম্নোক্ত কোন ধাতুটি বর্তমান থাকে, বা নিচের যে 4টা ধাতুর নাম এখানে বলেছে তার মধ্যে কোন ধাতুটা ক্লোরোফিলের মধ্যে থাকে? বেরিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ম্যাগনেসিয়াম। নেক্সট কোয়েশ্চেন এটা তোমাদের জন্য রেখেছি, তোমাদের জন্য প্রত্যেক দিনে একটা না একটা করে জিআই এর কোয়েশ্চেন রাখছি। এটার একটা উদ্দেশ্য রয়েছে আমাদের এই আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে খুব শীঘ্রই গণিত এবং জিআই, ম্যাথস অ্যান্ড জিআই এর ক্লাস শুরু হচ্ছে। টাইমটা আমি সবসময় আগেই জানিয়ে রাখি, এবারও জানিয়ে দেবো আগে। তো যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, যাতে করে তাদের ক্লাস না মিস হয়। এবং এই জিআইতেও কিন্তু আমরা পিওয়াইকিউ সেশনটাই করব, অর্থাৎ 2012 থেকে কী কী প্রশ্ন এসছে ডাব্লিউবিপিতে সেই প্রশ্নগুলোই আমরা ডিসকাস করব, এবং কোনটা কোন চ্যাপ্টার, কোনটা কোন সেগমেন্টের সেগুলো ডিসকাস করব। ঠিক আছে? তো বলছে রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কবে? তোমরা এটা নিজেরা হিসাব করে করবে, এবং এটার যে থিওরি রয়েছে এগুলো সমস্তটা এক এক করে আমরা কিন্তু ক্লাস ধরে ধরে বা টপিক ধরে ধরে আমরা করাবো জিআই এর ক্লাস। তো এটা তোমাদের জন্য হোম ট্যাক্স রেখেছি। ওকে, চলো পরের নাম্বারে যাই। কত সালে সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? কত খ্রিস্টাব্দে? 1916, 1926, 1936 নাকি 1946? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1936 খ্রিস্টাব্দে। তো কত সালে কিষাণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। কোথায়? লখনৌতে হয়েছিল। এবং প্রতিষ্ঠা কে করেছিলেন? সহজানন্দ, স্বামী সহজানন্দ সরস্বতী। আমি পাশে নামটা লিখছি, স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছিলেন? দেখো 2020 সালের প্রশ্ন কেন? কারণ এটা কোন বছর পরীক্ষার? আমি বললাম কনস্টেবল, লেডি কনস্টেবল 2020, সেই কারণে 2020 সালের পরীক্ষার প্রশ্নপত্র দিয়েছে। আচ্ছা, আমরা এটার অ্যান্সারটা তো নেবই, তার পাশাপাশি আমরা এটাও ডিসকাস করে নেব যে এই যে 2000 মানে সাম্প্রতিককালে কে পেয়েছেন। তার আগে এটার অ্যান্সারটা নিয়ে নিই। এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বারে লুই গ্লাক। তাহলে আমরা যদি এবার বলি সাম্প্রতিককালে বা 2024 সালে কে পেলেন সাহিত্যে নোবেল পুরস্কার, তো তিনি হচ্ছেন হান কাং। কোথাকার? কোরিয়ান রাইটার হান কাং পেয়েছেন 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কার। এবং তিনি প্রথম নারী এশিয়ার মধ্যে থেকে যিনি প্রথম এই পুরস্কার পেলেন। ঠিক আছে, এরপরে আসি 10 ডিগ্রি চ্যানেল নিম্নোক্ত কোন দুটির মাঝখান দিয়ে গেছে? 10 ডিগ্রি চ্যানেল। রামেশ্বরম, জাফনা উপদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, গ্রেট নিকোবর, সুমাত্রা দ্বীপপুঞ্জ, দক্ষিণ আন্দামান, লিটল আন্দামান দ্বীপপুঞ্জ। সঠিক উত্তর 10 ডিগ্রি চ্যানেল বা 10 ডিগ্রি চ্যানেল কোন দিক দিয়ে গেছে? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের মাঝখান দিয়ে। আচ্ছা, তোমাদের জন্য যদি বলি যে ভারত আর শ্রীলঙ্কা এই দুটোর মাঝখান দিয়ে কোন প্রণালী গেছে? কোন প্রণালী? সেই প্রণালীর নাম কি? সেটা তোমরা হোম ট্যাক্স করবে। তাহলে যারা সঠিক উত্তর দেবে তাদেরকে আমি লাভ বা হার্ট রিয়াক্টটা দিয়ে দেবো, যাতে করে বাকিরা বুঝতে পারে। ঠিক আছে, নেক্সট, টোকিও অলিম্পিকে পদকজয়ী লাভলিনা বারগোয়াই কোন রাজ্যের বাসিন্দা? লাভলিনা মিজোরাম, ত্রিপুরা, আসাম নাকি মণিপুর?
সঠিক উত্তরটা নিয়ে নেব। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন সি, অসম। আচ্ছা, তিনি কোন ইভেন্টে জন্য পদক জয় করেছেন? বক্সিংয়ে। লাভলিনা, ঠিক আছে, বক্সিংয়ে। কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছিল? যে এই ধরনের প্রশ্নগুলো যখন আসে আমি তখন বারবার করে অ্যালার্ট করে দিই সব ক্যান্ডিডেটকেই, যে পশ্চিমবঙ্গ সরকারের যেহেতু পরীক্ষা এবং পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক যেগুলো খুবই সিগনিফিক্যান্টলি সাড়া ফেলেছে যে সমস্ত প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ বা পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু থাকতে হবে তোমাদের কাছে। এগুলো থেকে প্রশ্ন আসবে না ধরে নাও। কন্যাশ্রী হয়ে গেল, যুবশ্রী হয়ে গেল, বা সেফ ড্রাইভ সেফ লাইফ হয়ে গেল, ঠিক আছে, স্বাস্থ্যসাথী হয়ে গেল, এগুলো কিন্তু তোমাদেরকে দেখে রাখতে হবে, ঠিক আছে, ভালো করে। তো কোন বছর পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে? সঠিক উত্তর অপশন নাম্বার বি, 2012-তে। আচ্ছা, এই প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া কী রয়েছে? ক্রাইটেরিয়া রয়েছে 18 বছর বয়সী মেয়েরা, অবিবাহিত, যারা পড়াশোনা চালিয়ে যাবে, এটা কিন্তু ওখানে একটা শর্ত রয়েছে, তাদেরকে এককালীন 25,000 টাকা দেওয়া হবে তাদের ফার্দার এডুকেশনের জন্য। তুমি একটা হিসাব করবে, 18 বছর মানে এইচএস, এবং তারপর তাদেরকে মানে মমতা ব্যানার্জি বলতে চেয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যে 18 বছরের পর যাতে তারা গ্র্যাজুয়েশনটা করে ভালো করে, তো তার জন্য কিন্তু এই টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো অবিবাহিত হতে হবে অবশ্যই তাদেরকে। এরপর কি, কোন সভ্যতার আদিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থার প্রচলন করেন? নিকাশি ব্যবস্থা মানে কি? ড্রেনেজ সিস্টেম, এক কথা যেটাকে আমরা বলতে পারি। মেসোপটেমিয়ার সভ্যতা, মিশরীয় সভ্যতা, সিন্ধু সভ্যতা, চৈনিক সভ্যতা। এই 4টা সভ্যতা কিন্তু ভারত, গোটা পৃথিবীর সব থেকে প্রাচীন 4টা সভ্যতা, যেটা কোনোটা নীল নদের তীরে, কোনোটা হোয়াংহো নদীর তীরে, কোনোটা ইউফ্রেটিস টাইগ্রিস নদীর তীরে, আবার কোনোটা সিন্ধু নদীর তীরে তৈরি হয়েছে। সঠিক উত্তর সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন যেটাকে বলা হয়। এবং এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে প্রথম কিন্তু ড্রেনেজ সিস্টেম, স্নানাগার, তারপর বলা যেতে পারে যে মানে স্টোরেজ রুম যেটাকে আমরা বলি, যেখানে দানাশস্য খাদ্যবস্তু সেখানে স্টোর করে রাখা হবে সেরকম জায়গা, এবং আলাদা করে শহর, দোতলা বাড়ি, পোড়া ইটের তৈরি বাড়ি, প্রত্যেকটা বিষয় কিন্তু সময়কে পিছনে ফেলে রেখে তারা অনেক এগিয়ে অ্যাডভান্সড লেভেলে ছিল সিন্ধু সভ্যতা। এরপরে আসি জাতীয় প্ল্যানিং কমিশন। প্ল্যানিং কমিশন যেটা ন্যাশনাল প্ল্যানিং কমিশন কোন স্থলে স্থাপিত হয়েছে? কোন স্থলে স্থাপিত হয়েছে? 1949, 1951, 1948 নাকি 1950? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, 1950। দেখো, একটা কথা বলি, যে 5 ইয়ার্স প্ল্যানসগুলো রয়েছে, 5 ইয়ার্স প্ল্যানসগুলো রয়েছে, এখান থেকে যেটা যেটা পড়তে হবে, কার সময় হয়েছিল, কত থেকে কত সালের মধ্যে সেটা টার্গেট ছিল, এবং কোন বিষয় তাদের টার্গেট ছিল, এবং টার্গেটটা কতটা ফুলফিল হয়েছিল, এই বিষয়ে কিন্তু প্রশ্ন আসে। এবং ইন্ডো চাইনা ওয়ার, ইন্ডো পাক ওয়ার কোন কোন 5 ইয়ার প্ল্যানিংয়ের মধ্যে এসেছিল, এই বিষয়গুলো দেখে রাখবে ভালো করে। পরে নাম্বার আছে হিটকো, HITCO, হিটকো। এই হিটকোর পুরো কথাটা কী, বা হিটকোর ফুল ফর্মটা কী? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন অফিসার, হাউজিং ইমপ্রুভমেন্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, হাউজিং ইন্টারেস্ট ডিডাকশন কন্ট্রোলিং অফিসার। সঠিক উত্তর অপশন নাম্বার সি, হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, HIDC, ঠিক আছে। নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? দেখো, মনে রাখতে হবে এটা 2020 প্রশ্ন, সেই মোতাবেক এটার অ্যান্সার হবে। এবং আমরা বর্তমানে 2025-এ যেহেতু নতুন করে সরকার তৈরি হয়ে গেছে ইউএসএতে, তাই সেটা সম্পর্কেও আমরা জানবো। এটা জো বাইডেনের সরকারের প্রশ্ন এসেছিল, জো বাইডেন সরকার ছিল তখন 2020-তে, তো সেই সময় কে ছিলেন? সেই সময় সেখানকার উপরাষ্ট্রপতি ছিলেন কমলা হ্যারিস, তাই না? তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে এই পদে অধিষ্ঠিত হয়েছেন, কিন্তু তিনি এবার কিন্তু হেরে গেছেন। এবার প্রেসিডেন্ট কে হয়েছেন? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প, রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। বর্তমান যিনি রয়েছেন, বর্তমান হচ্ছেন JD ভ্যান্স, JD ভ্যান্স, ঠিক আছে, ইনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। তো মনে রাখতে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে আপডেট রাখতে হবে সবসময়, যেহেতু এটা 2020 প্রশ্ন ছিল, সেই মোতাবেক এইটা সেই সময়কার কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবার যেহেতু তোমরা পরীক্ষা দেবে 2025-এ, তাই 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্সটা দিতে হবে। এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু গোটা বিশ্বে বর্তমানে রাশিয়া, ইউক্রেন, বাংলাদেশ
এবং আরও কিছু কিছু বর্তমানে পাকিস্তান বালুচিস্তানের মধ্যে একটা ডিসপুট চলছে। তো এই তথ্যগুলো নিয়ে রাখবে, এইখান থেকেও কিন্তু প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করে দিতে পারে ফট করে, যে তোমরা কতটা এইগুলো কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে অ্যাওয়ার রয়েছো, সেই বিষয়টা তারা টেস্ট করতেই পারে। এর পরের নাম্বারে আসবো, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু রবীন্দ্র সেতু, ফারাক্কা সেতু, ভূতনি সেতু নাকি জয়ী সেতু? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু বলেছে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, জয়ী সেতু। কোন নদীর উপরে রয়েছে? তিস্তা। তিস্তা নদীর উপর রয়েছে। মোট এটার যে দৈর্ঘ্য যদি বলি তাহলে 2709 মিটার, আমি এমটি লিখে রাখলাম। এটা কোথায়? কুচবিহার, হলদিবাড়ি, মেখলিগঞ্জের মধ্যে সংযোগ করেছে। ঠিক আছে, কুচবিহার, হলদিবাড়ি, মেখলিগঞ্জ এই তিনটে জায়গার মধ্যে সংযোগ স্থাপন করেছে। আর যদি রবীন্দ্র সেতু বলি, সেই রবীন্দ্র সেতুটা কোথায় চলে যাচ্ছে? কলকাতা হাওড়ার মধ্যে সংযোগ করেছে। রবীন্দ্র সেতু যেটা কলকাতায় চলে গেছে, যেটা 705 মিটার। যদি ফারাক্কা সেতু বলি, সেটা তো ফারাক্কাতেই আছে, যেটা মালদা মুর্শিদাবাদকে কানেক্ট করেছে গঙ্গা নদীর ওপরে। আচ্ছা, যদি ভূতনি সেতু বলি, এই ভূতনি সেতু কিন্তু মালদায় রয়েছে, যেটা ফুলহার নদীর উপরে বা ফুলহার নদীর উপরে এই নদীটা বা এই সেতুটা রয়েছে। তাহলে আমরা চারটা জানলাম। জয়ী সেতু তিস্তা নদীর উপর, ফারাক্কা সেতু হচ্ছে গঙ্গা নদীর উপরে। আচ্ছা, রবীন্দ্র সেতু কোথায় রয়েছে? সেটা হচ্ছে হুগলি নদীর উপরে। আর ভূতনি সেতু কোথায় রয়েছে? ভূতনি সেতু রয়েছে মালদার ফুলহার নদীর উপরে। নিম্নোক্ত কোন তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়েছে? এই জায়গাটা কনফিউশন অনেকের হচ্ছে, অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। সবাই ভাবছে যে 1950 26 জানুয়ারি প্রথম আমাদের প্রজাতন্ত্র দিবস, সেদিন থেকেই সংবিধানটা গৃহীত হয়েছে। তা কিন্তু নয়। সংবিধানটা 1950 26 জানুয়ারিতে কার্যকরী হয়েছে বা সেদিন থেকে ইনঅ্যাক্টেড হয়েছে, বাট গ্রহণ হয়েছে কবে? 26 নভেম্বর 1949। দেখবে সরকারি যে বইগুলো থাকে সেখানে কিন্তু এই তারিখটা লেখা থাকে এবং এই মর্মে লেখা থাকে যে ভারতীয়রা, আমরা ভারতবাসীরা এই সংবিধানটাকে গ্রহণ করলাম। ওকে, তাহলে কনফিউজ কিন্তু হবে না। নভেম্বর 26 1949-এ সংবিধানটা গৃহীত হলো, আর জানুয়ারি 26 1950-এ সংবিধানটা কার্যকরী হলো। তো এই গৃহীত আর কার্যকরী সম্পর্কটা বুঝে নেবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের একমাত্র কোন, এই যে দেখো এই প্রশ্নটা আমি বারংবার বলছি, যখনই কংগ্রেস নিয়ে কোয়েশ্চেন আসে তখনই আমি বলি এই যে যেগুলো ইউনিক কোয়েশ্চেন্স রয়েছে, যেমন প্রথম অধিবেশনের সভাপতি, নেতাজি কোন দুটো অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, গান্ধীজি একমাত্র কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন, প্রথম মহিলা সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি, এই বিষয়গুলো, প্রথম কোন সভাতে নরমপন্থী চরমপন্থী ভাগ হয়ে গেল, কোন সভাতে প্রথম পূর্ণ স্বরাজের দাবি করা হলো, এই কোয়েশ্চেন্সগুলোই ঘুরে ফিরে আসছে। প্রত্যেকটা মনে রাখতে হবে না, এগুলো মনে রাখতে হবে। কোন সভাতে প্রথম বন্দে মাতরম গাওয়া হলো, কোন সভাতে প্রথম জনগণমন গাওয়া হলো, এগুলো খালি পড়ে রাখলেই হয়ে যাবে। 10 থেকে 12টা কোয়েশ্চেন জাতীয় কংগ্রেস থেকে পড়ে রাখলে কিন্তু হয়ে যাবে। তো জাতীয় কংগ্রেসের একমাত্র কোন অধিবেশনে গান্ধীজি সভাপতিত্ব করেছিলেন? সঠিক উত্তর বেলেগাঁওতে, এবং এটা ছিল 1924-এ 1924 খ্রিস্টাব্দে। কোথায়? মহারাষ্ট্রতে। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এখানে নামটা, মহারাষ্ট্র। এবং এটা ছিল 43rd যে অধিবেশন বা 43তম অধিবেশনে। নিম্নোক্ত কোন শাস্ত্রীয় নৃত্যশৈলীটির নাম যে গ্রাম থেকে সৃষ্টি হয়েছে তার নামকরণ করা যায়? তোমরা যারা যারা রেগুলার ক্লাস করছো, কিছু মনে পড়ছে আমার কথাগুলো? বলছিলাম প্রচুর কোশ্চেন রিপিট হয়। এই কোশ্চেনটা এর আগেও একটা পরীক্ষাতে রিপিট হয়েছে, 2022-এর একটা কোশ্চেন করছিলাম যখন, সেম টু সেম কোশ্চেন। এই কোশ্চেনটাই ডাব্লিউবিপি প্রচুর কোশ্চেন রিপিট করে, প্রচুর কোশ্চেন। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সগুলো প্র্যাকটিস খুবই কাজে দেবে তোমাদের। তো সঠিক উত্তরটা আমরা নিয়ে নিই। সঠিক উত্তরটা অপশন নাম্বার বি, কুচিপুড়ি। এটা অন্ধ্রপ্রদেশ, আমি এপি লিখে রাখলাম। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা, জেলার নাম কি? কৃষ্ণা জেলার এই কুচিপুড়ি গ্রামের নাম অনুসারে এই ড্যান্স ফর্মটার নাম হয়েছে। এবং এটা একটা স্টেট ওয়াইড একটা রিকগনিশন, এবং এখন বর্তমানে তো গোটা ভারতবর্ষব্যাপী একটা রিকগনিশন রয়েছে এটার। সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? মেনিস্কাস লেন্স, উত্তল লেন্স, জুম লেন্স নাকি অবতল লেন্স? সিনেমা হলে প্রজেক্টর রুমে কোন লেন্স ব্যবহার করা হয়? সঠিক উত্তর অপশন নাম্বার বি, উত্তল লেন্স। ঠিক আছে, অপশন নাম্বার বি, উত্তল লেন্স। তো তোমাদের আজকে যে আমি হোম টাস্কটা দিয়েছি যে কোশ্চেনটা, সেটা হচ্ছে এইটা, আরেকবার আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। তোমরা এটা করবে। রবির জন্মদিন বুধবার, গোপালের জন্মদিন রবির জন্মদিনের 50 দিন পর হলে গোপালের জন্মদিন কী বারে হবে? শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার নাকি শুক্রবার? আর তারপরে আরও একটা কোশ্চেন দিয়েছিলাম হোম টাস্কে, সেটাও তোমরা অ্যান্সার করবে নিচে কমেন্ট সেকশনে। এবং যারা যারা আমাদের কাছ থেকে ওই 2012 থেকে শুরু করে ডাব্লিউবিপির সমস্ত পরীক্ষার প্রশ্নপত্র
সমস্ত প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র অবশ্যই পিওয়াইকিউ প্লাস 2023 এবং 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ নিতে চাও, অবশ্যই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে WBP পিডিএফ লিখে। অনলি 99 রুপিস পে করে তোমরা এই সমস্ত কিছু কিন্তু একসাথে পেয়ে যেতে পারো। বাড়িতে প্র্যাকটিস শুরু করে দাও, পরীক্ষার ডেট যে কোনো দিন ঘোষণা হয়ে যাবে, তখন সময় কম পাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।